Alright, now let's have a look at the writing task actually. So আমাদের previous ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আসলে রাইটিং এর মধ্যে ওভারঅল বিষয়গুলো কিরকম থাকবে, কতক্ষণ টাইম থাকবে, ওভারঅল ব্যাপারগুলো। সো আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি যে আমরা কিভাবে আমাদের এই এসেটাকে আইডেন্টিফাই করব, কিভাবে অপিনিয়ন বেসড এসেটাকে, এবং কত ওয়ার্ড লিখতে হবে, এবং টাইমটাকে আমরা কিভাবে ওভারঅল ভালো একটা প্ল্যান করে নিতে পারি, এবং ওভারঅল একটা ফরম্যাট আমরা দেখব যে ফরম্যাট দিয়ে আমরা কি করতে পারবো, যে কোনো ধরনের রাইটিং আসলে আমরা লিখতে পারবো। সো মজার বিষয় হচ্ছে এটা। এনিওয়ে, সো নাও লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করতে যাচ্ছি হাউ টু আইডেন্টিফাই অপিনিয়ন বেসড এসে। আমরা প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে অপিনিয়ন বেসড এসেটাকে চিনতে পারি। সো লেখা আছে হাউ টু আইডেন্টিফাই অপিনিয়ন বেসড এসে। ওয়েল, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। তাহলে কি বলা আছে যে আমরা কিভাবে এটাকে চিনবো, যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের সাথে আমরা কতটুকু পরিমাণে এটার সাথে এগ্রি করতে পারি এবং ডিসএগ্রি করতে পারি, এরকম আর কি বিষয়টা। অলরাইট, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। তুমি কি এই স্টেটমেন্টের সাথে একমত পোষণ করো না দ্বিমত পোষণ করো, এরকম। ডু দি অ্যাডভান্টেজেস আউটওয়ে দি ডিসঅ্যাডভান্টেজেস, মানে এটা সুবিধাগুলোকে অসুবিধাগুলোকে কি ছাড়িয়ে যায়, এরকম একটা কোয়েশ্চেন। নাম্বার 4 ইজ হোয়াট ইজ ইউর অপিনিয়ন, তোমার অপিনিয়নটা কি। সো এই হচ্ছে টোটাল 4টা স্টেটমেন্ট। এই 4টা থেকে যে কোনো একটা স্টেটমেন্ট যদি আমাদের কোয়েশ্চেনের নিচে থাকে, আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কি আমাদের অপিনিয়ন বেসড একটা অ্যাসে। সো এই টিপস এন্ড ট্রিক্স গুলো সবাই একটু মাথায় রাখবেন। এই জিনিসগুলো আপনাদেরকে হেল্প করবে এটাকে কি করার জন্য, আইডেন্টিফাই করার জন্য। অলরাইট, তো এই হচ্ছে আমাদের লাইক স্টেপস গুলো যেগুলো আমাদেরকে হেল্প করবে এটাকে আইডেন্টিফাই করার জন্য। সো এখন চলেন আমরা একটা টপিক দেখবো, যে টপিক ওয়াইজ আমরা এখানে কাজ করতে যাচ্ছি আজকে। সো আমরা প্রথমত টপিকটা দেখতে পাচ্ছি, লেটস হ্যাভ আ লুক এট দ্য টপিক হিয়ার। যে টপিকটা বলা হচ্ছে নাওয়াডেজ স্টুডেন্টস আর হাইলি মোটিভেটেড টু স্টাডি অ্যাব্রড ফর বেটার অপরচুনিটিস। সো স্টুডেন্টরা কি করছে, লাইক বিদেশে পড়াশোনার জন্য অনেক বেশি লাইক মোটিভেটেড ফর দেয়ার বেটার অপরচুনিটিস, ভালো অপরচুনিটিস এর জন্য। তো এটা হচ্ছে আমাদের এখানে টপিকটা। সো টপিকের নিচে আমরা দেখতে পাচ্ছি টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট, যে তুমি এই স্টেটমেন্টের সাথে কতটুকু এগ্রি অর ডিসএগ্রি পোষণ করো, এই বিষয়টা। তো আমরা এখানে দেখলাম আমাদেরকে লিখতে হবে অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস। সো আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে আওয়ার ওয়ার্ড লিমিট শুড বি লাইক 250 to 350 ওয়ার্ডস অ্যান্ড নট লেস দেন 250 ওয়ার্ডস। আমরা কিন্তু এখানে 250 ওয়ার্ডের নিচে লিখতে পারবো না, রাইট? ওকে, সো এই বিষয়টা ডেফিনেটলি আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা কি করতে পারবো না, 250 ওয়ার্ডের নিচে আমরা এখানে লিখতে পারবো না, এবং আমরা 350 ওয়ার্ডের বেশিও লিখতে পারবো না। সো দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর ইউ গাইজ, যে আমাদের যে ওয়ার্ড লিমিটের বিষয়টা আছে 250 ওয়ার্ড আমরা এখানে দেখলাম অ্যাটলিস্ট লিখতে হবে, অ্যান্ড টাইম হচ্ছে 60 মিনিট। সো এই অ্যাসেটার আসলে প্ল্যানটা কি হবে আমাদের, বা কোন স্টেপে লিখতে হবে, সেটা নিয়ে যদি আমি একটু কথা বলি আপনাদের সাথে। যেহেতু টপিকটা দেখতে পাচ্ছেন স্টাডি অ্যাব্রড, বিদেশে পড়াশোনা নিয়ে স্টুডেন্টরা মোটিভেটেড, এবং আমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে যে আমরা কতটুকু পরিমাণ লাইক কতটুকু এটার সাথে এগ্রি করি এবং ডিসএগ্রি করি। সো আপনাকে যেটা করতে হবে, স্টাডি অ্যাব্রডের কিছু এগ্রি করতে হবে, আই মিন এটাকে সাপোর্ট করতে হবে, তারপরে আবার এটার সাথে আপনাকে ডিসএগ্রি করতে হবে, অ্যান্ড ফাইনালি আপনাকে আপনার একটা অপিনিয়ন দিতে হবে। সো এখানে আসলে অনেকে অনেক ওয়েতে বলতে পারেন যে আমি কি শুধু এগ্রি পয়েন্টস গুলো লিখবো না ডিসএগ্রি পয়েন্টস গুলো লিখবো। বেস্ট ওয়ে হচ্ছে কি করা, এগ্রি এবং ডিসএগ্রি বলে ফাইনালি আপনি আপনার অপিনিয়নটা আপনি দিয়ে দিলেন। তাহলে যে বিষয়টা হবে কি, লাইক আপনার রাইটিংটা খুব ভালো একটা ব্যালেন্সের মধ্যে থাকবে, এবং রাইটিংটা খুব স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে। অলরাইট, সো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে 60 মিনিটসে আমরা কিভাবে একটা প্ল্যান করে নিতে পারি, যে প্ল্যানটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ভালো একটা আনসার লিখতে চান। সো নাও লেটস হ্যাভ আ লুক এট দ্য স্টেপস। We are gonna have like 3 steps here. Number 1 is the note taking. As you can see, we're gonna take 4 to 5 minutes time. নোট টেকিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নোট টেকিং এর বিষয়টা আসলে কি, নোট টেকিং এর বিষয়টা হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে কাজ করব এটার উপরে বেস করে কিছু পয়েন্টস নোট ডাউন করে নেওয়া, যেটা আমাদেরকে হেল্প করবে লাইক আমাদের ওভারঅল বডি রাইটিংটা লেখার জন্য। সো আমরা we are gonna take 4 to 5 minutes time to take the notes here. And in the number 2, as you can see, the body writing এর জন্য 40 to 45 minutes time আমরা নিতে পারি লেখার জন্য, and checking এর জন্য 1 to 5 minutes, আমরা চেক করার জন্য 1 থেকে 5 মিনিট সময় নেব, এবং বাকি হচ্ছে বডি রাইটিং এর জন্য 40 to 45 মিনিটস টাইম নেব, নোট টেকিং এর জন্য 4 থেকে 5 মিনিট। এ হচ্ছে ওভারঅল আমাদের 60 মিনিটস। এই প্ল্যানটা ধরে যদি আপনি আগান আপনার রাইটিংটা খুবই
স্মুথ হবে। অলরাইট, সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে নোট টেকিংটা আমরা কিভাবে করতে পারি, দেন আমরা বডি রাইটিংটা কিভাবে করবো এবং চেকিংটা কিভাবে করা যায়। সো নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য নোট টেকিং। ওয়েল, নোট টেকিং এর বিষয়টা আসলে কি? নোট টেকিং মানে হচ্ছে আপনার যে এখানে বলছে এগ্রি এবং ডিসএগ্রি, সো আজকে আমরা জাস্ট এটার কিছু পজিটিভ সাইড অ্যান্ড কিছু নেগেটিভ সাইড এটা আমরা বের করব, যেটা হচ্ছে স্টাডি অ্যাব্রোডের জন্য। সো অ্যাজ ইউ ক্যান সি অন মাই স্ক্রিন হিয়ার দ্যাট হাউ টু টেক নোটস, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। আপনারা যখন এক্সাম দিবেন তখন আপনারা যেটা করবেন, লাইক চাইলে আপনি কোনো একটা পেপার ওয়ার্কের মধ্যে আপনি একটা পেপার অ্যান্ড পেন নিয়ে আপনি চাইলে কিছু নোট ডাউন করে নিতে পারেন এখানে, কেমন, এই টপিকটার উপর। সো আপনি এক পাশে লিখবেন এগ্রি আর এক পাশে লিখবেন ডিসএগ্রি। অলরাইট, সো লেটস হ্যাভ আ লুক এট দ্য এগ্রি পয়েন্টস, দেন আমরা দেখবো ডিসএগ্রি। এটা কিন্তু আনসার স্ক্রিপ্টের মধ্যে লিখবেন না, একটু বলে রাখছি। এই নোট টেকিংটা আমরা করব আলাদা একটা নোট, এটা আমার জন্য থাকবে, আই মিন আপনার জন্য থাকবে। আপনি যখন লিখতে যাবেন তখন যাতে আপনি কি করতে পারেন, এটা থেকে হেল্প নিতে পারেন। অলরাইট, সো আমরা প্রথমত এগ্রি সাইডে কিছু পয়েন্ট দেখবো। এগ্রি সাইডে প্রথম পয়েন্টটা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড রেকগনাইজড সার্টিফিকেট। প্রথমে আমরা দেখলাম ওয়ার্ল্ড রেকগনাইজড সার্টিফিকেট, যে বিদেশে পড়াশোনা করার মাধ্যমে স্টুডেন্টরা কি পেতে পারে, ওয়ার্ল্ড রেকগনাইজড সার্টিফিকেট পেতে পারে। নাম্বার টু, টু বি মাল্টিকালচারাল। ওয়েল, স্টুডেন্টস অলসো ক্যান বি মাল্টিকালচারাল, তারা বিভিন্ন কালচার সম্পর্কে জানতে পারে। নাম্বার থ্রি ইজ আ গ্রেট স্টাডি এনভায়রনমেন্ট, যে খুব ভালো একটা স্টাডি এনভায়রনমেন্ট পাবে। সো এই হচ্ছে আমরা এখানে তিনটা পয়েন্ট বললাম এগ্রির সাইডে, যেহেতু আজকে আমরা এই টপিকটাকে আমরা এগ্রি করতে যাচ্ছি। অ্যান্ড ডিসএগ্রিতে যদি আসেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা, যেহেতু আমি এটাকে ডিসএগ্রি করবো। সো আপনি যে পাশটাকে সাপোর্ট করবেন এই পাশে একটা পয়েন্ট বেশি রাখতে হবে। সো আমি এগ্রি সাইডটাকে সাপোর্ট করছি, দ্যাটস সো এখানে তিনটা পয়েন্ট দিলাম। ডিসএগ্রিটাকে আমি সাপোর্ট করবো না, এর জন্য এখানে দুইটা পয়েন্ট দিলাম। ভেরি সিম্পল। অলরাইট, ডিসএগ্রিতে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান ইজ ভেরি এক্সপেন্সিভ, খুবই ব্যয়বহুল বিদেশে পড়াশোনাটা। নাম্বার টু, ফিলিং আইসোলেটেড, আই মিন মানে একাকিত্ব আই মিন ফিল করতে পারে স্টুডেন্টরা। সো এইখানে দুইটা আমরা ডিসঅ্যাডভান্টেজেস লিখলাম বা ডিসএগ্রি লিখলাম। অলরাইট, সো এই হচ্ছে আমাদের নোট টেকিং এর বিষয়টা, এবং নোট টেকিংটা আমাদেরকে এইভাবে নিয়ে নিতে হবে। নাও লেটস হ্যাভ আ লুক এট দ্য প্যারাগ্রাফ। সো এসে রাইটিং এর মধ্যে প্যারাগ্রাফ আসলে কয়টা লিখতে হবে এবং কি কি প্যারাগ্রাফ গুলো লিখতে হবে, that's a very crucial thing for you guys. Well, as you can see, number one is the introduction, that we have to start with our essay, number one. Number two is the body writing. We have to start, like, give our body one. In the body one, we are going to include our agree points. And in the body two, we are going to include the disagree points. And finally, we have to write down the conclusion. So এই হচ্ছে আমাদের টোটাল 4টা প্যারাগ্রাফ। all the time we have to write it down. আমাদেরকে সবসময় 4টা প্যারাগ্রাফ কিন্তু কি করতে হবে, লিখতে হবে। অলরাইট, সো আমরা প্রথমত যেটা করব, we are going to have a look at the introduction. আমরা প্রথমত ইন্ট্রোডাকশনে যদি একটু দেখি, let's have a look at the introduction here. Well, the introduction is talking about when it comes to the issue of topic word. So introductionটা বলার আগে একটু বলে নিচ্ছি, আমি আপনাদেরকে একটা ফরম্যাট প্রোভাইড করব, যে ফরম্যাটের মধ্যে 150 to 160 ওয়ার্ডস, তার মানে 150 থেকে 160 ওয়ার্ডের একটা ফরম্যাট আপনাদেরকে প্রোভাইড করছি আমি, যে ফরম্যাটটা আপনাদেরকে আসলে হেল্প করবে যে কোনো ধরনের এসে আসলে আপনি কি করতে পারবেন, ইএলটি রাইটিং এর মধ্যে লিখতে পারবেন এই ফরম্যাটটা দিয়ে। তার মানে আপনার হাতে যদি অলরেডি 150 ওয়ার্ডস টু 160 ওয়ার্ডস থাকে, আর আপনাকে যদি 300 ওয়ার্ড লিখতে হয় ফর এক্সাম্পল, তার মানে আপনার কিন্তু 50% ওয়ার্ডস অলরেডি হাতে চলে আসছে। জাস্ট বাকি যে 50% ওয়ার্ড আছে, 150 ওয়ার্ডস, এটা জাস্ট আপনি নিজে থেকে লিখবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। অলরাইট, সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি বিষয়গুলো। অলরাইট, সো প্রথমে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশনে কি বলছে, when it comes to the issue of topic word মানে হচ্ছে আজকে যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনের আপনাকে কিওয়ার্ডটা লিখতে হবে। সো আজকের টপিকের কিওয়ার্ড হচ্ছে কি, স্টাডি অ্যাব্রড। সো লেটস সি, এখানে যদি আমরা আসি, বলা আছে when it comes to the issue of studying abroad, মানে বিদেশে পড়াশোনার বিষয়টা যখন আসে, a significant number of inhabitants, অনেকগুলো মানুষ, stand with different kinds of views, মানে বিভিন্ন ধরনের ভিউ নিয়ে তারা কি করে দাঁড়ায়। well, a good number of individuals tend to take this issue as rosy, মানে যেখানে অনেকগুলো মানুষ tend to মানে হচ্ছে generally, so it's a very good word for you guys, it's a very good phrase for you. tend to মানে হচ্ছে কি generally বা সাধারণত, এটা ইউজ করে ট্রাই করবেন আপনার স্পিকিং এন্ড রাইটিং এর মধ্যে স্পেশালি। টেন্ড টু টেক দিস ইস্যু এজ রোজি মানে হচ্ছে পজিটিভলি, যেখানে অনেকগুলো মানুষ কি করে এটাকে পজিটিভলি নেয়। others seem to hold opposite trend, অন্যরা আবার এটাকে কি ভাবছে, লাইক অপোজিট ট্রেন্ড বা অন্যরা আবার বলছে ইটস নট গুড ফর দ্যাট, এরকম।
However, I'm going to outline both sides of this issue prior to giving a recent conclusion. So আমি ওভারঅল বিষয়গুলো নিয়ে কাজ করতে যাচ্ছি যৌক্তিক একটা কি করার আগে কনক্লুশন দেওয়ার আগে। অলরাইট, সো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা, যে ইন্ট্রোডাকশনটা আমাদেরকে আমরা যেটা করতে পারি, ইন্ট্রোডাকশনটা অল দ্য টাইম আমাদের যে কোনো ধরনের অপিনিয়ন বেসড এসেতে আমরা কিন্তু এই ইন্ট্রোডাকশনটা ইউজ করতে পারি। শুধুমাত্র আমাকে চেঞ্জ করতে হবে হচ্ছে এই টপিক ওয়ার্ডটা। সো দেখেন, ইটস সুপার ইজি ওয়ার্ক ফর ইউ গাইজ. The rest of the words will be all the time similar and the same, just you have to change your keyword, so that you have to write down the keyword which will be in your exam. আপনার এক্সামের টপিকের যে কিওয়ার্ডটা থাকবে জাস্ট সিম্পলি আপনি এখানে লিখে দেবেন, তাহলেই হয়ে যাবে। অলরাইট, সো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা, এবং এই টপিক ওয়ার্ড কথাটা লেখা লাগবে না, আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এখানে মেনশন করেছি। আপনারা জাস্ট টপিক ওয়ার্ডটুকু লিখে দেবেন, মেইনলি যে টপিক ওয়ার্ড স্টার্টিং অ্যাব্রড, হ্যাঁ, এটা হচ্ছে আজকের টপিক ওয়ার্ড আমাদের। অলরাইট, সো এই ইন্ট্রোডাকশনটা খুবই স্ট্যান্ডার্ড একটা ইন্ট্রোডাকশন, আপনার কিছুই করা লাগছে না ইন্ট্রোডাকশনে, শুধুমাত্র কিওয়ার্ডটা চেঞ্জ করবেন আর পুরো বিষয়টা একটু মেমোরাইজ করে ফেলবেন আপনারা। অলরাইট, এবং আরেকটা কথা বলি, আনসার লেখার সময় যে ইন্ট্রোডাকশন কথাটা এখানে এই যে হেডিংটা দেওয়া যাবে না, নো হেডিং, কোনো হেডিং ইনক্লুড করা যাবে না এখানে, আমরা এটা দিয়েছি জাস্ট আপনার বোঝার সুবিধার্থে, কেমন, এটা একটু খেয়াল করবেন। সো স্টেপ নাম্বার 1 ডান, যেটা ইন্ট্রোডাকশন। এখন আমরা যাব বডি 1 এ। বডি 1 এর কাজ হচ্ছে এই যে এই তিনটা পয়েন্টসকে আমরা লিখবো। সো লেটস সি, আমরা দেখি এখানে আরেকটা ফরম্যাট আমরা দেখবো, যে ফরম্যাটের মধ্যে কিছু কমন ওয়ার্ড থাকবে, কিছু কমন ফ্রেজেস থাকবে, যেগুলো আপনাকে হেল্প করবে সবসময় আপনার আনসারটা লেখার জন্য। সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বলা আছে, অন দি ওয়ান হ্যান্ড a great number of merits come from this affair in many ways. Merits মানে হচ্ছে পজিটিভ সাইডস বা এরকম। The first and foremost point is that, প্রথম পয়েন্টটা হচ্ছে যে, সো এই যে আমি মার্ক করলাম এই সেন্টেন্সটুকু এই পর্যন্ত, এই পয়েন্ট ইজ দ্যাট, এটা কিন্তু আপনি যে কোনো ধরনের অপিনিয়ন বেসড বডি 1 এ আপনি লিখতে পারবেন। তারপরে আপনি জাস্ট প্রথম পয়েন্টটা লিখবেন এখানে। সো প্রথম পয়েন্টটা হচ্ছে, স্টাডিং অ্যাব্রড কামস আপ উইথ আ ওয়ার্ল্ড রেকগনাইজড সার্টিফিকেট ফর দি অল টাইপস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সো একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে খুবই অ্যাডভান্স ওয়েতে একটা কি লিখলাম, কামস আপ, একটা সেন্টেন্স লিখলাম। সো এই সেন্টেন্সটা আমি লিখলাম কিসের উপর বেস করে, আমার এই যে পয়েন্টের উপর বেস করে, ওয়ার্ল্ড রেকগনাইজ সার্টিফিকেট এর জন্য। তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, দেখবেন যে আমি এখানে খুবই অ্যাডভান্স ওয়েতে একটা সেন্টেন্স লিখেছি, স্টাডিং অ্যাব্রড কামস উইথ আ ওয়ার্ল্ড রেকগনাইজ সার্টিফিকেট ফর দি অল টাইপস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সব ধরনের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তারা কি করে, লাইক একটা ওয়ার্ল্ড রেকগনাইজ সার্টিফিকেট নিয়ে আসে। সো আপনাদেরকে ডেফিনেটলি এই ধরনের একটু সেন্টেন্স লিখতে হবে ইফ ইউড লাইক টু গেট আ গুড স্কোর। বিকজ আমরা অনেকে আসলে জানি না যে রাইটিং এ ভালো স্কোর পাওয়ার জন্য স্ট্রাকচার কতটুকু ইম্পর্টেন্ট, রাইট? সো এগুলো একটু খেয়াল করতে হবে এবং ভালো কিছু ওয়ার্ড ইউজ করে ট্রাই করবেন। কামস উইথ মানে হচ্ছে নিয়ে আসে, এরকম আর কি। অলরাইট, আমরা এখন এই যে ফার্স্ট পয়েন্টটা লিখলাম, এখন ফার্স্ট পয়েন্টের একটা ব্যাখ্যা দেব। ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা এখানে আরেকটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবো আমরা, টু সাইট এন এক্সাম্পল। সো আমরা এখানে একটা লিঙ্কার ইউজ করলাম, সেটা হচ্ছে কি, টু সাইট এন এক্সাম্পল। টু সাইট এন এক্সাম্পল দিয়ে আমরা এই যে পয়েন্ট আছে, পয়েন্টের উপর একটা কি দেবো, ব্যাখ্যা দেবো। লেটস হ্যাভ আ লুক এট দেয়ার। The certificate obtained from a first world country's university seems to be highly accepted by the all walks of multinational companies in all over the world. তাহলে কি বলা আছে, the certificate, যে সার্টিফিকেটটা obtained from a first world country's university, যে সার্টিফিকেটটা নর্মালি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ ইউনিভার্সিটি থেকে কি করা যায়, লাইক কালেক্ট করা যায় বা অ্যাচিভ করা যায়, ঠিক এই জিনিসটাকে সিমস টু বি হাইলি অ্যাকসেপ্টেড, এটাকে হাইলি অ্যাকসেপ্ট করে কে, by the all works of multinational companies, বিশ্বের সব ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানি এটাকে কি করবে, লাইক অ্যাকসেপ্ট করবে। সো এখানে একটু খেয়াল করবেন, আমরা একটা পয়েন্ট লিখলাম এবং এই লিঙ্কারটা ইউজ করে আমরা এখানে একটা এক্সাম্পল দিলাম। সো গিভিং এক্সাম্পল ইন দ্য বডি প্যারাগ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ইফ ইউ উড লাইক টু গেট আ স্কোর। এন্ড দ্য নেক্সট ওয়ানে আমরা যদি যাই, another worth mentioning point is that এটা আরেকটা লিঙ্কার, যেটা আমরা সেকেন্ড পয়েন্ট লেখার জন্য বলবো। সো পিপলস অলসো ক্যান বি মাল্টিকালচারাল। পিপলস মানে হচ্ছে স্টুডেন্টস, সো স্টুডেন্টস কথাটা বারে বারে না বলে আমরা বলতে পারি pupils. So another worth mentioning point is that দিয়ে আমরা আমাদের সেকেন্ড পয়েন্টটা বলবো, যেটা হচ্ছে pupils also can be multicultural, মানে স্টুডেন্টরা কি হতে পারে, মাল্টিকালচারাল হতে পারে। টু গিভ এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায় যে, এটা যদি আমরা এটা দেখি, as they, এটা আরেকটা লিঙ্কার যেটা আমরা ইউজ করবো, as they have an opportunity in order to stay with various types of international students, যেহেতু তাদের ভালো একটা অপরচুনিটি আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে স্টে করার জন্য, বিলঙ্গিং টু ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, যারা নাকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে অ্যাকচুয়ালি আসে, they are more likely to know about a wide range of cultures and customs, যারা নাকি মানে খুব মানে বেশি পসিবিলিটি থাকে কি করার,
বিভিন্ন কালচার অ্যান্ড কাস্টম সম্পর্কে তারা জানতে পারে। অলরাইট, সো এখানে আরেকটা অ্যাডভান্স স্ট্রাকচার আমরা ইউজ করলাম। সো ট্রাই করবেন আপনাদের রাইটিং এর স্ট্রাকচার গুলো যাতে এরকম হয়। এখন আমরা যেটা করি নর্মালি, আমরা কি করি, ছোট ছোট সেন্টেন্স লিখি, খুবই সিম্পল সিম্পল সেন্টেন্স লিখি, যার ফলে কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের ডিজায়ার্ড স্কোরটা আসে। সো এটা একটু খেয়াল করতে হবে। অলরাইট, দেন বলা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, বলা হচ্ছে মোস্ট অফ দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিজ প্রোভাইড আ গ্রেট স্টাডি এনভায়রনমেন্ট ফর দেয়ার পিপলস। তাহলে স্টুডেন্টদের জন্য তারা কে নিয়ে আসে, খুব ভালো একটা স্টাডি এনভায়রনমেন্ট নিয়ে আসে সব ধরনের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিস গুলো। অলরাইট, so that's all about your body one, and this is how we have to go on actually. হচ্ছে body one টা আমাদের। So body one এর বিষয়টা যদি আমরা একটু দেখি, আমরা জাস্ট এখানে কি করলাম, তিনটা পয়েন্ট বলেছি এবং প্রথম দুইটা পয়েন্টের দুইটা এক্সাম্পল দিলাম এবং লাস্ট পয়েন্টের কোনো এক্সাম্পল লাগবে না। এবং এখানে যে লিঙ্কার গুলো আছে, লাস্ট বাট নট লিস্ট, টু গিভ এন এক্সাম্পল, তারপরে হচ্ছে another worth mentioning point is that, to cite an example, and then এই যে স্টার্টিং সেন্টেন্স, এগুলো কিন্তু আমাদের অল দ্য টাইম কমন থাকবে এবং আমরা সবসময় এগুলোকে ইউজ করতে পারবো আমাদের বডি ওয়ান এর মধ্যে। অলরাইট, সো এই হচ্ছে বডি ওয়ানটা। এখন আমরা মুভ করব বডি টু তে। লেটস হ্যাভ আ লুক এট দ্য বডি টু। ওয়েল, বডি টুটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে এবং আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা হোমওয়ার্কটা লিখবেন। অলরাইট, এবং এই হোমওয়ার্কটা লিখে আমাদেরকে মেল করে আপনারা কি করবেন, সেন্ড করে দিবেন এবং মেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। অলরাইট, সো আমরা বডি টু তে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের এইখানে যে লাইক পয়েন্টস গুলো দেখতে পাচ্ছেন ডিসএগ্রিতে, আমরা এই যে পয়েন্টস গুলোকে কি করব, লিখবো এখানে কেমন। সো লেটস হ্যাভ আ লুক এট देयर। আমরা শুরু করব, হাউএভার ইট অলসো সিমস টু বি মোর লাইকলি টু কাম আপ উইথ আ কাপল অফ শর্টকামিংস। এটা দিয়ে আমরা শুরু করব। কিছু শর্টকামিংস মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আসে বা ডিসএগ্রির জন্য যে পয়েন্টস গুলো। নাম্বার ওয়ান হচ্ছে টু বিগিন উইথ, এটা হচ্ছে কি টু বিগিন উইথ। টু বিগিন উইথ দা আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট পয়েন্টটা আমাদেরকে এখানে লিখতে হবে। টু বিগিন উইথ দা আমরা কি করব, ফার্স্ট পয়েন্টটা এখানে লিখবো। অলরাইট, তারপর আমরা যে কাজটা করব, ফর এক্সাম্পল দ্য ফার্স্ট এক্সাম্পল, মানে প্রথম যে পয়েন্টটা হবে এই পয়েন্টের একটা ব্যাখ্যা দিতে হবে। তারপর বলবো another most striking point is that, দিয়ে আমরা সেকেন্ড পয়েন্টটা লিখবো, and for instance দিয়ে সেকেন্ড পয়েন্টের একটা ব্যাখ্যা দিবেন। and moreover দিয়ে কিছুই লেখা লাগবে না, যেহেতু আজকে আমরা এগ্রি করব। রাইট, ওকে, তাহলে এগ্রি করলে আমরা কি করব, এখানে দুইটা পয়েন্ট দুইটা এক্সাম্পল দেবো, আর এখানে তিনটা পয়েন্ট এবং প্রথম দুইটা পয়েন্টের জন্য আমরা দুইটা এক্সাম্পল দেবো। এই হচ্ছে আমাদের বডি টু এন্ড বডি ওয়ান এর ডিফারেন্সটা। সো আপনাদের কাজ হচ্ছে বডি টুটা আপনারা এই ফরম্যাটটা ইউজ করতে পারবেন যে কোনো ধরনের লাইক অপিনিয়ন বেসড এসের জন্য ইএলটি রাইটিং এর মধ্যে অর ওয়াইটিসি রাইটিং এর মধ্যে আপনারা এটা ইউজ করতে পারেন। শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে, আপনাকে পয়েন্টস এন্ড এক্সাম্পলস গুলো নিজে থেকে লিখতে হবে, আর বাকি বিষয়গুলো কিন্তু অলমোস্ট সেম থাকবে। অলরাইট, এবার আমরা এখন কনক্লুশনে যাব। দ্যাটস দ্য লাস্ট পার্ট অফ দিস এসে রাইটিং। ওয়েল, সো আমরা তিনটা স্টেপ অলরেডি কমপ্লিট করেছি, এখন আমরা যাচ্ছি কনক্লুশনে। আমরা এখন এটা কনক্লুশনটা দেখবো এবং কনক্লুশনে দেব কোন কোন বিষয়গুলো এখানে আছে। শুরুতে বলা আছে টু সাম আপ, মানে হচ্ছে পরিশেষে বলা যায় যে হ্যাভিং ইলাস্ট্রেটেড বোথ সাইডস অফ দিস অ্যাফেয়ার, মানে এই বিষয়ের ওভারঅল বিষয়গুলো ইলাস্ট্রেটেড বা ব্যাখ্যা করার পর, আই উড লাইক টু স্টেট মাই অপিনিয়ন দ্যাট, আমি আমার অপিনিয়ন দিয়েছি যে, আমি আমার অপিনিয়ন দিতে চাই যে, অর হোয়াট এভার ইউ সে, I strongly agree or disagree, আমি এটার সাথে strongly agree করি বা disagree করি with this statement as it comes up with a good number of merits or demerits. So আমরা এখানে যদি একটা বিষয় খেয়াল করেন, এখানে agree ও লিখলাম, disagree ও লিখলাম, আবার merits ও লিখছি, demerits ও লিখছি। কারণ আপনি যদি agree করেন তাহলে লিখবেন merits, আর যদি আপনি disagree করেন তাহলে কি লিখবেন, demerits। বাট আজকের এসে অনুযায়ী যদি আমি আমার অপিনিয়ন দিতে চাই তাহলে কি বলবো আমরা, আমি আবার শুরু থেকে একটু পড়ছি। To sum up, having illustrated both sides of this affair, I would like to state my opinion that I strongly agree with this statement as it comes up with a good number of merits, right? তাহলে এগ্রি বললে আমরা জাস্ট ম্যারিজটা বলবো। অলরাইট, সো এই হচ্ছে আমাদের কনক্লুশনটা। তো এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, যে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখবেন যে এটা হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা, তারপর এটা হচ্ছে আমাদের বডি ওয়ানটা, যে বডি ওয়ান এর মধ্যে আমাদেরকে কি করতে হবে, পয়েন্টস গুলো লিখতে হবে এবং এক্সাম্পলস গুলো দিতে হবে। তারপর আমরা লিখবো বডি টুটা, দেন আমরা ফাইনাল লিখবো হচ্ছে কি কনক্লুশনটা। সো এই হচ্ছে আমাদের কাজ এবং এই চারটা প্যারাগ্রাফ আমাদেরকে কি করতে হবে, ইনক্লুড করতে হবে। অলরাইট, সো এই হচ্ছে আমাদের এসে রাইটিং এর ক্লাসটা, ইএলটি আর ওয়াইটিসি রাইটিং এর যে বিষয়টা আছে। সো এর মধ্যে আমি আবার একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
আপনার ইন্ট্রোডাকশন একটু খেয়াল করবেন। দেখেন এই ফরম্যাটটা আপনি কেন অ্যাপ্লাই করবেন এবং এই ফরম্যাটটা অ্যাপ্লাই করলে আপনার অপরচুনিটিস গুলো কি হচ্ছে। দেখেন ইন্ট্রোডাকশনটা অলরেডি আপনার জন্য রেডিমেড। হিয়ার ইজ নাথিং টু চেঞ্জ অর হিয়ার ইজ নাথিং টু অ্যাড আ লট অফ থিংস। এখানে আসলে তেমন কিছুই নাই অ্যাড করার জন্য। সো অ্যাজ ইট ইজ আপনি লিখবেন, জাস্ট কিওয়ার্ডটা চেঞ্জ করবেন। আপনি যদি বডি ওয়ানে আসেন, এখানেও কিন্তু আপনি লিঙ্কার্স গুলো পাচ্ছেন, স্টার্টিংটা পাচ্ছেন, সবগুলো পাচ্ছেন। শুধুমাত্র আপনাকে পয়েন্টস এন্ড এক্সাম্পল গুলো লিখতে হবে। বডি টুতেও কিন্তু সেম, আমরা স্টার্টিং পাচ্ছি, লিঙ্কার্স পাচ্ছি এবং জাস্ট আমাদেরকে পয়েন্টস এবং এক্সাম্পলস গুলো লিখতে হবে। ফাইনালি কনক্লুশনে যদি আসি, এখানে আমাদেরকে জাস্ট অ্যাজ ইট ইজ যেভাবে এখানে আছে ঠিক সেম ওয়েতে আমরা জাস্ট কি করব, লিখে দেব। যদি আমরা এভাবে লিখতে পারি, ডেফিনেটলি আমরা ভালো একটা স্কোর পাবো। এবং এখানে যদি আপনারা দেখেন যে কনক্লুশনটা খুবই অ্যাডভান্স ওয়েতে লেখা আছে, আমাদের ইন্ট্রোডাক মানে খুবই অ্যাডভান্স ওয়েতে লেখা আছে, ইন আ গুড ওয়ে ইট ইজ রিটেন হিয়ার, অ্যান্ড খুব ভালো ভালো ওয়ার্ড এবং ফ্রেজেস ইউজ করা হয়েছে এবং সেন্টেন্সেস গুলো ইউজ করা হয়েছে। অলরাইট, সো আপনারা ট্রাই করবেন এসে লেখার সময় এই ফরম্যাটটা ইউজ করার জন্য, এবং আপনারা কিন্তু এই ফরম্যাটটাতে যে কোনো ধরনের অপিনিয়ন বেস আসলেই এসে আসলে আপনি লিখতে পারবেন। তার মানে এসেটা লেখার জন্য আমার অলরেডি এখানে 150 থেকে 160 ওয়ার্ড আছে, জাস্ট আমাকে নিজের থেকে লিখতে হবে রেস্ট অফ দ্য 150 to 60 ওয়ার্ডস, তাহলেই কিন্তু আপনার ওভারঅল এসে রাইটিংটা হয়ে যাচ্ছে। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার রাইটিং ক্লাস। সো আর একটু বলে নিচ্ছি শেষ করার আগে, আপনাদের যে হোমওয়ার্কটা আছে, হোমওয়ার্কটা আপনারা সেন্ড করবেন আমাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা সবাই একটু নোট ডাউন করে নিতে পারেন। এটা হচ্ছে englishworldbd24@gmail.com। আমি আবারও বলছি, englishworldbd24@gmail.com, englishworldbd24@gmail.com। এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। সো আপনারা যেটা করবেন, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনার আনসারটা সেন্ড করতে পারেন নিজেরা লিখে, এই বডি টু এন্ড কনক্লুশনটা, দেন উই আর গোনা ইভালুয়েট ইট। আমরা এটা ইভালুয়েট করে আমরা আপনাকে অ্যাসেসমেন্টটা পাঠিয়ে দেবো। সো এই ক্লাসে আমি আপনাদেরকে দেখালাম যে আমরা ELT রাইটিং এর জন্য কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, কিভাবে টাইমগুলো আমরা লাইক অ্যাপ্লাই করতে পারি, এবং কিভাবে আমরা আমাদের টাইমটাকে ইউটিলাইজ করতে পারি, এবং এর জন্য একটা ফরম্যাট দেখলাম। অলরাইট, সো এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি যে আপনারা কোন ধরনের ম্যাটেরিয়ালস গুলো এর জন্য ফলো করতে পারবেন এবং কোন ধরনের এসে গুলো আপনারা স্টাডি করতে পারবেন আমাদের এই গুগল ড্রাইভের লিংক থেকে। অলরাইট, সো এই হচ্ছে আমাদের এসে রাইটিং এর সেকেন্ড ক্লাসটা। থ্যাংক ইউ।